আজকের পর্বে আবেগ, প্রতিযোগিতা আর প্রাণ সংকট একসাথে সবকিছু, ভালোবাসা, অভিমান আর জীবন মরণের লড়াই সব মিলিয়ে আজকের এপিসোড হতে চলেছে দম বন্ধ করা উত্তেজনায় ভরা। মৌলির অভিমান ও কঠিন শর্ত। মৌলির মা আয়োজন করেন এক বড়সড় কাঙালি ভোজের। চারদিকে সাজসজ্জা, অতিথিদের আনাগোনা, সবকিছু যেন উৎসবের আমেজে ভরে ওঠে। কিন্তু ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় মৌলি। তার মনে জমে থাকা অভিমান আর রাগ তাকে এই আয়োজন বন্ধ করার সিদ্ধান্তে ঠেলে দেয়। মৌলির দাবি এই ভোজ সে হতে দেবে না। ঠিক তখনই সামনে আসে বাণী। সে প্রতিবাদ জানায়, কারণ এই ভোজ শুধুই আয়োজন নয়, এটি অনেক মানুষের আশার প্রতীক। রাগে ক্ষোভে মৌলি এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আমাকে নাচে হারাতে পারলে তবেই ভোজ হবে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। সবাই স্তব্ধ, কিন্তু বাণী পিছিয়ে যায় না। সে চ্যালেঞ্জ গ্রহণ করে। নাচের প্রতিযোগিতা, মঞ্চে আগুন। মঞ্চে শুরু হয় এক তীব্র নৃত্যযুদ্ধ। ঢাকের তালে তালে, আলোর ঝলকে দুই প্রতিদ্বন্দ্বীর চোখে চোখ রেখে লড়াই। যেন শুধু নাচ নয়, আত্মসম্মানের প্রশ্ন। মৌলি আত্মবিশ্বাসে ভরপুর, অন্যদিকে বাণী শান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে দেখছে সেই দ্বৈরথ। হঠাৎই ঘটে অঘটন। এক ঘূর্ণির সময় মৌলির পা হড়কে যায়। সে মঞ্চেই পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে চাঞ্চাল্য। কিন্তু বাণী থামে না। চোখে জল থাকলেও মন শক্ত করে সে নাচ শেষ করে। শেষ পর্যন্ত বিচারকদের রায়, প্রথম স্থান বাণীর। মৌলির শর্ত ভেঙে যায়, ভোজের পথ খুলে যায়। কিন্তু এই জয়ের মধ্যেও বাণীর মনে অদ্ভুত অশান্তি। অনিরুদ্ধের বিপদ। ঠিক অন্য প্রান্তে অনিরুদ্ধ সন্দেহজনক এক গুন্ডাকে দেখতে পেয়ে তার পিছু নেয়। সত্য উদ্ঘাটনের তাগিদে সে ঝুঁকি নেয়। কিন্তু সে বুঝতে পারেনি এটি ছিল ফাঁদ। অন্ধকার গলিতে কয়েকজন গুন্ডা তাকে ঘিরে ফেলে। শুরু হয় নির্মম আক্রমণ। এক পর্যায়ে অনিরুদ্ধ রাস্তায় লুটিয়ে পড়ে, রক্তাক্ত, অচেতন। বাণীর অশুভ অনুভূতি ও উদ্ধার। মন্দিরে পূজা দিতে গিয়ে হঠাৎ বাণীর হাত থেকে ফুল পড়ে যায়। প্রদীপের শিখা কাঁপতে থাকে। তার মনে কেমন অজানা আশঙ্কা জাগে। সে অনুভব করে অনিরুদ্ধ বিপদে। আর এক মুহূর্ত দেরি না করে বাণী ছুটে যায়। রাস্তার পাশের রক্তাক্ত অবস্থায় অনিরুদ্ধকে পড়ে থাকতে দেখে তার বুক ফেটে যায়। চিৎকার করে সে সাহায্য চায়। স্থানীয় লোকজন ছুটে আসে। সবাই মিলে অনিরুদ্ধকে তুলে মন্দিরে নিয়ে যায়। প্রার্থনার শক্তি। মন্দিরের পরিবেশ ভারী হয়ে ওঠে উদ্বেগে। ঠাকুরমশাই বলেন, স্ত্রীর প্রার্থনার শক্তি অশেষ। তুমি মাথায় জল ঢেলে ভগবানের কাছে প্রার্থনা করো। কাপা হাতে বাণী অনিরুদ্ধের মাথায় জল ঢালে। চোখ দিয়ে ঝরে পড়ে অশ্রু। তার একটাই প্রার্থনা, ভগবান, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। মন্দিরে ঘণ্টার শব্দ বেজে ওঠে। সবাই অপেক্ষা করছে, অনিরুদ্ধ কি চোখ খুলবে? আগামী পর্বে কি হবে